এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশ প্রশাসনের হাত খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন ঝোড়ো ব্যাটিং করছে বাংলা জুড়ে, যেখানে যে লোকেরা বা নেতারা ইত্যাদি যারা 2019, 2021, 2024 পোস্টপোল ভায়োলেন্সের সাথে যুক্ত, বিজেপির কর্মীদের খুনের সাথে যুক্ত, ধর্ষণের সাথে যুক্ত, শ্লীলতাহানির সাথে যুক্ত বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত, তারা সবাই গ্রেফতার হচ্ছে একে একে এবং আগামী দিনেও এই প্রথা বজায় থাকবে, আগামী দিনেও গ্রেফতার হবে। কিন্তু এই যে সিস্টেম যে ক্লিনিং শুরু করেছে, এই যে সিস্টেম, এই যে সমাজকে পরিষ্কার করার যে সিস্টেম শুরু হয়েছে, তার মধ্যেও কিছু স্বার্থলোভী মানুষ ফাঁক ফোকর দিয়ে এই সিস্টেমের ফায়দা তোলার চেষ্টা করছে। এই নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী আর এই নতুন রূপে পুলিশ প্রশাসন, তারা কিন্তু অত্যন্ত তৎপর। তারা কিন্তু ফাজলামি করছে না। এটা কিন্তু তৃণমূল সরকার নয়, এটা নতুন বিজেপির সরকার। পোস্টপোল ভায়োলেন্সের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, মহিলা ঘটিত ক্রাইমের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তোলাবাজির সাথে যারা যুক্ত, যারা মানুষের জমি কেড়ে নিয়েছে, বাড়ি দখল করে নিয়েছে, অবৈধ নির্মাণ করেছে, বাড়ি অন্য বিজেপির কর্মীদের বাড়ির মা বোনেদের গায়ে হাত দিয়েছে বা বিজেপির কর্মীদের ফলস পুলিশ কেস খাইয়ে দিয়েছে, জিরো টলারেন্স। ঠিক একইভাবে আমি আজকে কথা বলে যেটা বুঝলাম, ভুয়ো কেস যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু জিরো টলারেন্স, কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি এই ভিডিওর মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দল বিজেপির সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম একটা নতুন স্ক্যাম বাংলায় শুরু হয়েছে দাদা, যেখানে তৃণমূলের হ্যাভ আর হ্যাভ নটস এর লড়াই, তৎকাল বিজেপি নেতাদের সাথে ছবি তুলে এরকম ব্ল্যাকমেলিং শুরু করেছে, আর ভুয়ো পুলিশ কেসের এই নোংরামি শুরু হয়েছে। আপনারা দয়া করে এটায় নজর দেন। আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন, মানুষ খুশি, কিন্তু কিছু স্বার্থলোভী মানুষ যারা স্বঘোষিত বিজেপি, তৎকাল বিজেপি হয়েছে, তারা বিজেপির ভালো কাজকে কলুষিত করার জন্য আর কালিমালিপ্ত করার জন্য রাস্তায় নেমে পড়েছে। দয়া করে এটায় নজর দিন। পুলিশ প্রশাসনকে কঠোরভাবে আপনারা ব্যবস্থা নিতে বলুন। যে কোনো রকম অভিযোগ এলে অবশ্যই তদন্ত হবে। কেন হবে না তদন্ত? অবশ্যই তদন্ত হবে, কিন্তু তদন্ত যদি ভুল প্রমাণিত হয়, যারা এই ভুয়ো অভিযোগ করছে, যারা এই ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, যারা এই পট পরিবর্তন বা পালাবদলকে সামনে রেখে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। নইলে আপনারা যে ভালো কাজটা করবেন, সেই ভালো কাজটাকে এরা কলুষিত করে দেবে। এক বালতি দুধে এরা হচ্ছে এক ফোঁটা চুনের সমান, পুরো দুধের বালতিটাকে এরা নষ্ট করে দেবে। এইটুকু অনুরোধ রইল আমার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার পুলিশ প্রশাসন এবং বাংলার শাসক দল তার সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের কাছে, যে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করুন যারা এই নোংরামি করা শুরু করেছে। আর এই নোংরামি কিন্তু সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি যেটুকু বুঝেছি, নতুন মুখ্যমন্ত্রী এ কিন্তু কম্প্রোমাইজ করার লোক নয়। যে রাজ্যের শাসক দলের সভাপতি, নো ননসেন্স, কিন্তু নো ননসেন্স মানুষ, ওখানে কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আর পুলিশ প্রশাসন এখন যে মোডে চলছে, সেখানে যদি কেউ মনে করে আমার দুটো পুরনো চেনা অফিসার আছে, আমার দুটো পেয়ারের লোক আছে, ওদের দিয়ে আমি এই স্ক্যামটা করে আমিও কিছু কামিয়ে নেবো, যাদের দিয়ে ফাইয়ার করাচ্ছি তাদেরও কিছু দিয়ে দেবো, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই পুলিশ প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান।